হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। গত 2 থেকে 3 দিন যাবৎ একটা রিউমার বা একটা বাজ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে এই বছর দুর্গাপুজোয় আগুন সিনেমাটা আসছে, মেগাস্টার শাকিব খান অভিনীত আগুন সিনেমাটা। তো এই আগুন সিনেমাটা নিয়ে আমার কাছে কিছু তথ্য এসেছে, কানাঘুষো তথ্যই বলতে পারো। তবে এই তথ্যগুলো সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু 90%, আমি এখনই বলে দিচ্ছি। তাই আমি কানাঘুষোই বললাম, কারণ এমন নয় যে ডিরেক্ট প্রডিউসারের কাছ থেকে আমি আপডেট পেয়েছি। সো যেহেতু আপডেটটা আমার কাছে ভায়া হয়ে এসছে, তাই কানাঘুষো বললাম। চলো যে যে আপডেটগুলো পেয়েছি তোমাদের কাছে আগে শেয়ার করে দিই। প্রথমত, তোমরা 90% শিওর থাকতে পারো এই বছর দুর্গাপুজোয় আগুন সিনেমাটা আসছে। 90% শিওর থাকতে পারো। এবং জানতে পারা যাচ্ছে এই সিনেমাটা নাকি এখন আরশাদ আদনানের আন্ডারে আছে। মানে যিনি প্রডিউসার ছিলেন তিনি আরশাদ আদনানের কাছে ছবিটা দিয়ে দিয়েছেন। আরশাদ আদনানের মতন করে ছবিটি রিলিজ দেবে। ছবিটার পোস্ট প্রোডাকশনের বেশ কিছু কাজ বাকি ছিল, সেই কাজগুলো নাকি ইন্ডিয়া থেকেই করাবার প্ল্যানিং হচ্ছে বা অলরেডি কাজ চলছে। যেমন কালার গ্রেডিং এর কিছু কাজ বাকি, এডিটিং এর কিছু কাজ বাকি আছে, সেগুলো নাকি ইন্ডিয়ারই কোনো একটা সংস্থা থেকে বা কোনো একটা কোম্পানি থেকে হবে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এক্স্যাক্টলি সেটা কলকাতা থেকে হচ্ছে, না বম্বে থেকে হচ্ছে, না ইন্ডিয়ার অন্য কোনো জায়গা থেকে হচ্ছে, সেটা এখনো জানতে কিন্তু পারিনি। এখন আমি জানি তোমাদের মধ্যেই এই প্রশ্নটাই উঠছে আমার মতন, মানে আমারও যে প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, যে এই সময় দাঁড়িয়ে আগুন সিনেমাটা আজ থেকে 7-8 বছরের একটা সিনেমা এখন রিলিজ দিলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে। তো সেক্ষেত্রে আগুন সিনেমাটা নাকি খুব একটা ব্যাকডেটেড সিনেমা নয়। আমি ব্যাকডেটেড এই কথাটা এই কারণেই ইউজ করলাম, কারণ বদিউল আলম খোকন তিনি কিন্তু এফডিসি ঘরানার ডিরেক্টর, আমরা প্রত্যেকেই জানি। আর এফডিসি ঘরানার সিনেমা যেমন ভাবে নির্মিত হতো, এখনকার সিনেমার থেকে সেটা অনেকটা আলাদা। তাই আগুন সিনেমাটার গল্পটা নাকি খুব একটা ব্যাকডেটেড নয়, এবং নির্মাণেও নাকি খুব একটা ব্যাকডেটেডনেস আমরা পাবো না এখনকার সময় দাঁড়িয়ে। এরকমই আপডেট কিন্তু আমার কাছে উঠে এলো। এবার সিনেমাটা কমপ্লিটলি না দেখে তো কোনো রিমার্ক বা কমেন্ট পাস করা যায় না যে আসলেই কেমন হচ্ছে। তবে জানতে পারা যাচ্ছে দুর্গাপুজোয় এবার আরো বেশ কয়েকটা সিনেমা আসবে। যেমন হচ্ছে রায়হান রফির আন্ধার বলে সিনেমাটা নাকি দুর্গাপুজোয় রিলিজ। এছাড়া মেহেদী হাসান হৃদয়ের বিদায় বলে সিনেমাটা নাকি দুর্গাপুজোয় রিলিজ। আপাতত এই দুটো সিনেমার রিলিজ মোটামুটি জানতে পারা যাচ্ছে, তার সঙ্গে আগুনটা জয়েন করছে। কাজেই এই বছর দুর্গাপুজোয় কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশ 3-4টে সিনেমা রিলিজ হবে, এমনটা আভাস এখন থেকেই পাওয়া যাচ্ছে। সাকিবিয়ান ভাইরা বোনেরা প্রত্যেকেই আগুন দেখতে যাবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখন আগুন সিনেমাটা সাধারণ দর্শককেও গ্র্যাব করতে হবে, তবে এই সিনেমাটার কিন্তু বিজনেসের একটা পজিটিভ দিক দেখতে পাওয়া যাবে। সবটা ডিপেন্ড করছে গল্পটা কেমন, মেকিং কেমন হয়েছে। আর আরো একটা ইউএসপি এই সিনেমাটার ক্ষেত্রে থাকবে। এখনো পর্যন্ত এমনটাই জানতে পারা যাচ্ছে যে মেগাস্টার শাকিব খান এবং বদিউল আলম খোকনের এটাই হয়তো লাস্ট সিনেমা, এটাই হয়তো তাদের ডুও, লাস্ট ডুও যেটা দর্শক দেখতে পাবে। তো যারা বদিউল আলম খোকনের ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে আমরা এর আগে দেখেছি বা তোমরা দেখেছো, এটা একটা অবশ্যই সেন্টিমেন্টাল বিষয় তো অবশ্যই। কারণ বদিউল আলম খোকনের এখন বেশ বয়স। আমি রিসেন্টলি একটা ছবির প্রিমিয়ারে ওনাকে দেখছিলাম, বাইরে উনি দাঁড়িয়ে কথা বলছিলেন, একটা ফুটেজ দেখলাম। যাই হোক, তো আগুন সিনেমাটা আসছে ধরে নিতে পারো, 90% ধরে নিতে পারো, কনফিউশন খুব একটা রাখার দরকার নেই। এরপর ডিসিশন চেঞ্জ হলে যদি কিছু জানতে পারি জানাবো। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।